আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমাদের অনুষ্ঠান শুরু হইতেছে। চড়াইবাতি পুরস্কার বিতরণী আছে, বালিশ খেলা আছে, বল নিক্ষেপ আছে, তারপরে চেয়ার সিটিং আছে, কিশোরীদের আর কিশোরীদের হলো বিস্কিট খেলা। তাহলে আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। মুরগির রোস্ট হইতেছে, একটু পরে বিরিয়ানি বসানো হবে। রোস্টের মাংস ভাজা হইতেছে। রান্না বান্না এই জায়গায় করবো, সাদে অনুষ্ঠান এই নিচে এই জায়গায় সব কিছু করতেছি। এখানে লাড়া দিলে নিজে বাঁধলে রোস্টে আর তো করা করবো ভালো না একটা তো রোস্টের এখন সাথে চলে আসলাম, সাদি অনুষ্ঠান করা হবে। এখানে বক্স আনা হয়েছে, সব পরিষ্কার করতেছে। এই সকাল সকাল ঠান্ডার মধ্যে যেরকম কুয়াশা দেখতে পারতেছেন আপনারা, এই ঠান্ডার মধ্যে অনুষ্ঠান। আজকে জানি না কেমন লাগবে ঠান্ডার প্রকৃতিতে। এই ফার্স্ট ছাদে এত বড় একটা অনুষ্ঠান করতেছি, চড়ুইভাতি অনুষ্ঠান করা হচ্ছে। আসসালামু আলাইকুম। সম্মানিত আয়শা কমপ্লেক্সের বসবাসকারী ভাই বোনেরা, আমাদের এই চড়ুইভাতি অনুষ্ঠান আমরা এখনই শুরু করব। এটা শুরু করার জন্য রাজউদ্দিন ভাইকে উপস্থাপনা করার জন্য অনুমতি দেওয়া হবে। আয়শা কমপ্লেক্স অনার অ্যাসোসিয়েশনের চড়ুইভাতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছেন জনাব ওয়াজেদ আলী মণ্ডল, সহসাধারণ সম্পাদক আয়শা কমপ্লেক্স জামে মসজিদ। আসসালামু আলাইকুম। আমি আজকের এই চড়ুইভাতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এখন আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখছে জনাব আব্দুল মজিদ, কেশিয়ার, আয়শা কমপ্লেক্স অনার অ্যাসোসিয়েশন। আয়শা কমপ্লেক্স অ্যাসোসিয়েশন চড়ুইভাতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভিন্ন অত্র কমপ্লেক্সের ফ্ল্যাট মালিক সমিতির সদস্যবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের ফ্ল্যাটে আমি কোনোদিন থাকি নেই। আমি এর আগে 23-24 বছর গভর্নমেন্ট কোয়ার্টারে থাকছি, তাদের একটা ছিল। তো এখানে প্রথম অবস্থায় আমরা আগে বাইরে থাকছি ভাড়াটিয়া, কিন্তু এখন নিজের ফ্ল্যাটে আসছি এবং এখানে তো আমরা অনেকগুলি 70টা ফ্ল্যাটের সবাই মিলে জেলা আছি। এটা খুব আনন্দের বিষয় এবং একই সেটের ভিতরে সবাই আমরা, এবং এই চিন্তা ভাবনা করে আমাদের যে সভাপতি মহোদয় এবং আরও রাজউদ্দিন ভাই আছেন, আরও দু একজন যারা উদ্যোগী আছে, তারা যে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করছে, এজন্য আসলে খুবই আনন্দিত এবং আমি গর্বিত বোধ করছি। আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জুনায়দ আহমেদ, দপ্তর সম্পাদক আয়শা কমপ্লেক্স অনার অ্যাসোসিয়েশন। তাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শীতের এই হিমেল হওয়ায় রোদের উষ্ণতার শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে। যদিও আমরা অনুষ্ঠানটা শুরু করতে অনেক দেরি করে ফেলেছি অলরেডি,
সেটা কারণটাও আপনাদের অজানা নয়। আমরা সবাই এই ফ্ল্যাটে যারা বসবাস করছি, সবার একটা ইচ্ছে ছিল যে আমরা একত্রে কোনো ধরনের একটা অনুষ্ঠান আমরা করব। সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। শুরুটা বেশ ভালোই ছিল, সবার স্বতঃস্ফূর্ত এক ধরনের সাড়া পেয়েই শুরু করেছিলাম আমরা, কিন্তু এরপরেই আস্তে আস্তে ছন্দপতন ঘটতে শুরু করে। মানুষের সেই আগ্রহে কোথাও কোথাও ভাটা পড়েছে, অংশগ্রহণে অনেক ভাটা পড়েছে। আমরা যখন ফাইনালি কাজটা চূড়ান্ত পর্যায়ের দিকে চলে গেছি, তখন দেখছি যে না, আমাদের সেই আশানুরূপ সাড়া থেকে আমরা বঞ্চিত হয়েছি। তারপরেও কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম, তাদের সাহচর্য, তাদের মেধা, তাদের পরামর্শ, আজকের এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। তাদের জন্য অশেষ কৃতজ্ঞতা থাকলো। আর যেহেতু আমরা এখানে একত্রিত হয়েছি অলরেডি, সুতরাং বাকি যে ইভেন্টগুলো আছে সেগুলোতে সকলে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটার পরিসমাপ্তি ঘটাতে চাই। তার জন্য দরকার আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা সবাই, নারী পুরুষ যারা এখানে আসছি, সবাই যাতে সেই ইভেন্টগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা, কালচারাল অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, এটা অনুষ্ঠান, প্রত্যেকটা ইভেন্টে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের বাকি সময়টুকু যাতে উপভোগ্য করে তুলতে পারি সবার কাছে, সবাই সেই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানে যারা এই শাড়ি অলঙ্কৃত করেছেন তাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল সালাম, সাংগঠনিক সম্পাদক আয়শা কমপ্লেক্স অনার অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম। আজকের এই মিলন মেলার সভাপতি এবং উদ্বোধক এবং আমার প্রাণপ্রিয় ফ্ল্যাটবাসী, এই শীতের হিমেল হাওয়ায় সবাইকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আপন মুখগুলো এই ছাদের নিচে নয়, আজ আমরা মিলিত হয়েছি এককণ্ঠ নীল আকাশের নিচে। দৈনন্দিন বাস্তবতার ভিড়ে যে মানুষগুলো শুধু পাশের ফ্ল্যাটে থাকে, আজ তারা প্রতিবেশী নয়, আজ তারা গল্প, হাসি আর স্মৃতির সহযাত্রী। আজ খাবারের থালায় শুধু এক প্লেট বিরিয়ানি নয়, মিশে আছে আন্তরিকতার স্বাদ, আছে হাসির শব্দ। শুধু বিনোদন নয়, এজন্য ক্লান্ত জীবনের একটুকু বিশ্রাম। সর্বশেষে এই ফ্ল্যাট ইট সিমেন্টের ঠিকানা নয়, এই ফ্ল্যাট আমাদের সম্পর্কের মানচিত্র। আজকের এই মিলন সেই মানচিত্রের যোগ করলো আরেকটি নতুন উজ্জ্বল নক্ষত্র। আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসুন আমরা খাবারটাকে ভাগ করে নেই এবং একে অপরের পাশে দাঁড়াই। আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন জনাব সাইদুল সাকলাইন। আসসালামু আলাইকুম। সবাইকে এই শীতের সকাল তো নয়, দুপুরের শুভেচ্ছা। আমি সাইদুল সাকলাইন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি দেবেন্দ্র কলেজ। আমাদের আজকের এই অনুষ্ঠান নিয়ে সবার ধারণা ছিল যে না, আমরা একসাথে একত্রিত হব, কারণ বিভিন্ন ভাষায় আমরা আলাদা আলাদা থাকি, কিন্তু কারো সাথে পরিচিত নাই, দেখা সাক্ষাৎ নাই, বা আমরা চিনিও না পাশের জন কে থাকে, আমার ফ্ল্যাটেই কারা থাকে আমি নিজেই জানি না। তাহলে সেক্ষেত্রে এরকম যদি অনুষ্ঠান হয় তাহলে খুবই ভালো হয়। শুধু এই চড়ুই ভাতি না, এরপরে আমরা বড় সড়ো একটা পিকনিক অথবা ছোট পরিসরে পিঠা উৎসব
এরকম আয়োজন করতে পারি। যারা আয়োজক কমিটি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের সভাপতি মহোদয় এখন উপস্থিতি নাই। যারা আয়োজক কমিটি তারা আছেন, বিষয়টা মাথায় রাখবেন এবং মনে রাখতে হবে যে আমরা এখানে কোনো আলাদা আলাদা ফ্যামিলি না, সবাই এক ফ্যামিলি, এক ছাদের নিচে সবাই আছি, এক বিল্ডিং, একটা গ্রামের মতো। ছোটোখাটো যদি একটা গ্রাম হয় সেখানেও এতগুলো ফ্যামিলি থাকে না। তাহলে আমাদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে, মিলমিশ থাকতে হবে, বিপদে আপদে আমরা পাশে দাঁড়াবো, এই মানসিকতা আমাদের থাকতে হবে এবং তাহলেই আমরা একটা ফ্যামিলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারবো। হ্যাঁ, এই কামনা ব্যক্ত করে, আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আমজাদ হোসেন বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অধিবেশনের অনুষ্ঠানের সভাপতি মহোদয় উপস্থিত নাই, যা হোক তাকে সম্মান শ্রদ্ধার আসনে বসিয়ে এবং উপস্থিত এই আয়োজক কমিটির সময় সংক্ষিপ্ত আমি নাম বলবো না, আপনারা দেখতে পাচ্ছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফিনিশিংয়ে আমরা আসতে পেরেছি, তাদের সকলকে সহ সামনে উপবিষ্ট যারা আছেন, শিশু থেকে শুরু করে সম্মানিত ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আমায় আপনাদের আজকের অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে, এই ফ্ল্যাট মালিক সমিতি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাক, আজকে বক্তব্য দেওয়ার নয়, আজকে আমরা সবাই উপভোগ করব, এনজয় করব। একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমরা শুনেছি আগে যে ঢাকায় এক ফ্ল্যাটের মানুষ আর এক ফ্ল্যাটে মানুষকে চেনে না। আমরা আশা করি সে পর্যায়ে না, আমরা একে সুখে সুখী, দুঃখে দুঃখী, যে কোনো আপদ বিপদ, যে কোনো ঝুট ঝামেলা আপনাদের যদি কখনো ফেস করেন, তখন আমাদের সভাপতি মহোদয় আছেন, আমি আছি, ভাই আছেন, জুনায়েদ ভাই আছেন, আপা আছেন, মজিদ ভাই আছেন, সবাই আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা উত্তরিত হব, আমরা ওভারকাম করব। যা হোক, আজকের এই বিভিন্ন অনুষ্ঠানে আপনারা সাদরে আমন্ত্রিত, আপনারা অংশগ্রহণ করবেন এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত সুন্দর সফল করে তুলবেন, এই কামনা করে, আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার দুটি কথা আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব ওয়াদাদ আলী মণ্ডল, সহসাধারণ সম্পাদক, আয়শা কমপ্লেক্স, জামে মসজিদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সুধীমণ্ডলী ও এই আয়শা কমপ্লেক্স ওয়ার্ডের আমরা যারা আছি সবাই, আসলে এরকম একটা উদ্যোগ, মহৎ উদ্যোগ, এটা খুব কষ্টকর ব্যাপার। তারপরে যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিই এবং আমরা যারা আছি, ফ্ল্যাট মালিকের যারা আমরা আছি, আমাদের দায়িত্ব সত্যি নিতে হবে। আমি একজন নতুন অতিথি হিসেবে আসছি, কালকে আমি এসেছি, আমার খুব ভালো লাগছে, অনেক বয়স হয়েছে, রিটায়ারমেন্ট করছি, তারপরেও আজকে আমার এই অনুষ্ঠানটা হয়, সেই আমার 18 বছরের মতো আমার লাগছে। যারা ছোট ছোট আছে, আমি এখান থেকে একটা বাবু নাচছে, মাইক্রো যারা বাঁচতেছে, নাচছে, আমার কাছে আরও ভালো লাগছে। এই জন্য আমরা আসি, উপভোগ করি, উপভোগ করার জন্য সবারই প্রয়োজন আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষেপ শেষ করছি। আল্লাহ হাফেজ। রাখছেন জনাব শহীদুর রহমান, শহীদ ভাই, ডাক্তার, গিওর মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম। বারবার উনি ডাক্তার বললেন, এটা আমার পরিচয় ভালো করে দেই। আমি মোহাম্মদ শহীদুর রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ঘিওর হাসপাতালের একটা আন্ডারে আছি, বৈকুণ্ঠ উপস্বাস্থ্য কেন্দ্রে। ডাক্তার আসলে ডিপ্লোমা ডাক্তার, যেটা আর কি, ডাক্তার হিসেবে পরিচিত, এই জন্য উনি বারবার ডাক্তার যায়। আজকের এই
সুরবাইত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অনারেবল পার্সন, আসসালামু আলাইকুম। আসলে যখন আমরা অনুষ্ঠান শুরু করি তখন মনে হচ্ছিল যে কেমন যে হয়, এক একজন এক জায়গার লোক, চিনি না, পরিচয় নাই, সেক্ষেত্রে হয়তো আমরা কী যে হবে। তো আজকে আপনাদের উপস্থিতি আমার খুব ভালো লাগছে এবং আমরা যতটুকু চেষ্টা করছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আপনারা যখন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন বিভিন্ন ইভেন্টে, তখনই আমাদের পরিশ্রম, এই অক্লান্ত শ্রম সার্থক হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অংশগ্রহণকারীর মধ্য থেকে আমরা এই অনুষ্ঠানের কিছু কথাবার্তা আমরা শুনতে চাই, তাদের অভিমতটা কি, বা তারা এই অনুষ্ঠান যে আমরা আয়োজন করছি যারা অংশগ্রহণকারী আছেন একটু ইন্টারফেয়ার না করলেই নয়, আপনারা হতাশ হবেন না। আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালক, উনি একটা কথা আমাদেরকে বারবার বলছেন যে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আসলে সবেমাত্র শুরু করলাম। হ্যাঁ, আমরা সবেমাত্র পরিচয় করব এবং সবার উদ্দেশ্যে দুটো কথা বলে অনুষ্ঠানটা সবে শুরু করেছি। হতাশ হবেন না, সারাদিন ভর অনুষ্ঠান চলবে। মজার মজার ইভেন্টগুলো, মজার মজার কাজগুলো রয়ে গেছে আমাদের, সেগুলোতে যাইনি এখনো। এতক্ষণ আমরা আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের জন্য অপেক্ষা করছিলাম, উনি এসে গেছেন। আমরা সভাপতি মহোদয়ের তার জন্য করতালি হোক। উনি আসন অলঙ্কৃত ইতিমধ্যে করেছেন, আবারও করলেন। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। ওনার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে এই বক্তব্য অনুষ্ঠানের শেষ করে আমরা চলে যাব, সঞ্চালকের অনুমতি নিয়ে যাব হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়াটা কিন্তু প্রতিযোগিতা, শুধু অংশগ্রহণই নয়, সেখানে প্রতিযোগিতায় টিকতেও হবে। সুতরাং সবাই সেই শক্তি, সামর্থ্য এবং মনোবল অর্জন করুন এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আমি ফিরে যাচ্ছি সঞ্চালক মহোদয়ের কাছে। আমি অত্যন্ত দুঃখিত ইন্টারফেয়ার করার জন্য। ধন্যবাদ সবাই। আসলে আমি আমাদের অনুষ্ঠান দুইটা, প্রথম অধিবেশনটা ছিল আলোচনা অনুষ্ঠান, দ্বিতীয় অধিবেশনটা হলো ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি এই প্রথম অধিবেশনটা শেষ পর্যায়ে, মানে এটাই বুঝাইতে চাচ্ছি যে প্রথম অধিবেশনটা আমাদের শেষ পর্যায়ে। যাই হোক, এখন আপনাদের সামনে অত্যন্ত বক্তব্য রাখবেন এবং কি এই প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করবেন জনাব আল মাসুদ, সভাপতি আয়শা কমপ্লেক্স অনার অ্যাসোসিয়েশন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আজকে ওয়েদারটা আমাদের অনুকূলে দিয়েছেন। কারণ এর আগে ওয়েদারের কারণে আমরা ডেটটা পিছিয়ে দিছি। যাই হোক, এখন মোটামুটি সবাই আসছে, তো আমরা অনেক কষ্ট করছি। কারণ প্রথম একটা অনুষ্ঠান আমাদের আয়শা কমপ্লেক্সে হতে যাচ্ছে, এই জন্য আমরা অনেক চিন্তিত ছিলাম। আর আমরা একটু হতাশাও হয়েছিলাম, কারণ কিছুক্ষণ আগে আমি দেখে গেছি যে উপস্থিতি কম। আসলে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানে আমরা পরিকল্পনা করব, আপনারা সহযোগিতা করবেন, তাইলে পরে অনুষ্ঠানটা সুন্দর মতো করা যায়। আসলে সহযোগিতা এখন মোটামুটি বোঝা যাইতেছে যে সহযোগিতা সবাই হাত বাড়িয়ে দিছে, সবাই অংশগ্রহণ করছেন। যাই হোক, অনেক কিছু বলার আছে। আমরা যারা বসবাস করি এই আয়শা কমপ্লেক্সে, আমাদের অনেক সমস্যা আছে। এত সমস্যার কথা আজকে বলা ঠিক হবে না, কারণ যেহেতু আজকে একটা আনন্দদায়ক অনুষ্ঠান। তারপরে যে একটা কথা না বললে নয়, যে আমরা সবাই চেষ্টা করবো আসলে যে যারও কিচেন কিংবা জানালা কিংবা বিভিন্ন সাইড দিয়ে ভয়েড টয়েটে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ময়লা আবর্জনা ফেলি, এই জিনিসটা থেকে বাইরে আমাদের সবাই সতর্ক থাকতে হবে যে আমরা জানালা দিয়ে কোনো কিছু ফেলবো না, কিংবা কিচেনের ওই তরকারি কুটা কিংবা একটু বাসি ভাত এগুলি একটু টুকরে ফেলাই দিলাম, এইগুলি থেকে আমাদের একটু সাবধান হইতে পারে। আমাদের সবাই কম বেশি অভ্যস্ত এই ফেঁকাফেঁকি, এই ফেঁকাফেঁকি থেকে আমাদের একটু সবাই সতর্ক থাকতে হবে। ওই যে আমার খালাম্মা বসে রয়েছে, উনি আমার একাধিকবার এই দিয়েছে ছবি তুলে উনি আমার দেখাচ্ছে যে ভাই এই যে দেখেন। আর আমাদের বিল্ডিংটা একটু ত্রুটি আছে, বারান্দাগুলা আসলে ঠিক মতো করা হয় নাই। ডেভেলপার করছেন, বারান্দাগুলা এক ফোঁটা পানি পড়লেই অন্যের বারান্দা চলে যায়। আমরা অনেকে যে ফুলের টপ বিভিন্ন কিছু
এগুলি বারান্দায় রাখার চেষ্টা করি, কারণ সবারই ইচ্ছা হয়, কিন্তু ওই ফুলের গাছে যখন পানি দেন তখন পানিটা নিচে বারান্দা ছেড়ে দেয়, ওই জন্যে। আর পানি আমি নিজেও দিই, আমি নিজে দিতে গেলেও মানে পানি লাগবে হলেও 250 মিনিট, ওই জায়গায় দেখতে 2 লিটার দিই, তাও মনে হয় যে না আর একটু লাগবো। ওইদিকে আমাদের সবার সতর্ক হইতে হবে, আসলে এত পানির দরকার প্রয়োজন পড়ে না, পানি দিবেন, গাছও পারবেন, সবই করবেন, কিন্তু আরও জন্য ডিস্টার্ব করা যাবে না, এটা সবাই মাথায় রাখতে হবে যে এই বিল্ডিংয়ের বারান্দাগুলো সঠিকভাবে করা হয় না, যে কারণে নাকি আমাদের কাপড় শুকায় দিতে হইতো ওই একই কেস, কাপড় শুকায় দেওয়ার সময়ও যদি ভালো করে সিক্রিয়া না দেওয়া হয় অন্যের বারান্দায় যে পানি পড়ে, খুবই বিরক্তকর ব্যাপারটা। আমাদের প্রতিদিনই মানে অন্তত 3-4টা করে 5টা করে রিপোর্ট আসে, বিশেষ করে জিএইচে যারা থাকে ওই সাইডে একটু পরিবেশটা ফালানোর মতো, ওনারা তো আরও অনেক কিছুই ফালায়। তা আমি সবাইকে বলবো, সামনে যারা আছেন পিছনে যারা আছেন, আমরা সতর্ক হওয়ার চেষ্টা করি। সবাই অভ্যস্ত, আমরা বাঙালি তো, আমরা এদিক সেদিক ময়লা টয়লা ফেলার জন্য মানে সবাই মানে অভ্যস্ত, আমিও ফেলাই কম বেশি। আমি একদিনকে একটা টিস্যু শেষ হয়ে গেছে, আমি ওই টিস্যুর ভিতরে যেই কাগজটা থাকে পেছানো থাকে, ওইটা আমি একদিন বারান্দা দিয়ে মানে বাথরুমের ওই নেটটা খুলে আমি একদিন ফালাই দিলাম। ফালাই দেওয়ার পর আমি চিন্তা করলাম এটা কী কাম করলাম, মানে আমার সাথে সাথে আমি এদের বাধা দিই, সবাই না ফালায়, আমি একদিন ফালাইছি। যাই হোক ভাই, সবাই একটু অভ্যস্ত যেহেতু আমরা এই কাজে, সবাই একটু চেষ্টা করুন। আর ওই অন্যকে ফালাইছে এটা নিয়ে একটু ঝগড়াঝাটি আমরা না করি, বুঝে বলতে ভাই আপনি এটা ফালাইছেন, স্বীকারও করবো ভাই ফালাইছে, ভুল হয়ে গেছে। আমরা সবাই একই পরিবারের সদস্য, মিলামেশা আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। এবং আর এই যে তরিবাতি আমি করছি যে প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা করবোই, ছাদেই করবো কিংবা নিচেই করবো। আর একটা অনুষ্ঠান আমাদের প্রতি বছর হবে মানে বাইরে কোথাও, সিলেট হতে পারে, কক্সবাজারে, বিভিন্ন টুরিজম এলাকায় আমরা এটা দেওয়ার চেষ্টা করব। আপনাদের অন্তত আমরা 1-1.5 মাস আগে এটা নোটিশ করে জানিয়ে দেবো, ব্যানার দিয়ে দেবো, যারা যারা ইচ্ছা অংশগ্রহণ করবেন। যাই হোক, নেক্সট প্রোগ্রাম আর কথা না বাড়াইলাম, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের প্রথম অধিবেশন শেষ, এখন আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু। এই দ্বিতীয় অধিবেশন হলো সর্বোচ্চ আনন্দদায়ক, খেলাধুলা, নাচ গান, এটা আমাদের একটা ফর্মালিটি ছিল। এখন আমরা ক্রীড়া প্রতিযোগিতায় চলে যাচ্ছি। এখন শুরুতে আমাদের আছে প্রথম বিস্কিট দৌড়। তোমাদের জন্য নিয়মাবলী, তোমরা যদি বিস্কিট হাত দিয়ে ধরে মুখে নাও তাহলে তুমি বাতিল হয়ে যাবে, বুঝতে পারছো? বিস্কিট হাত দিয়ে ধরা যাবে না, আর পিছন থেকে ছাড়া যাবে না, বুঝতে পারছো? তাহলে তোমরা এখান থেকে দৌড় দিবা, দৌড় দিয়ে বিস্কিট মুখে নিয়ে আবার এখানে আসবা। হ্যাঁ, তোমার রোজা ভালো তো, আর খেয়ে ভালো রোজা না, হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে। প্রথম স্থান অধিকার করছেন আরাফাত রহমান, দ্বিতীয় স্থান অধিকার করছেন আয়েশা সিদ্দিকা, তৃতীয় স্থান অধিকার করছেন রোজা। এখন আমাদের দ্বিতীয় খেলা চেয়ার সেটিং। এখন চেয়ার সেটিং খেলা। আচ্ছা, আমরা চারপাশে 4জন বিচারককে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। ওনারা দেখবেন কে পিছনে গিয়ে ঘুরে বসে অথবা কে চেয়ার পায়নি, আপনি বাইরে দাঁড়ালে সুবিধা হবে। তারা হচ্ছে নির্বাচন করবেন কে ডিসকোয়ালিফাইড হয়েছেন।
আচ্ছা আপনারা এই টাকা ছিল ছিল গান 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 ছিল চেয়ার আছে দৌড়োয় না ওই বাবা ক্ষুধা লেগে গেছে ধরে না দৌড়ে না ধরে না মজা পাইছি খেলার যে আসলে যেটা
কারণে খেলাটা সেই আসল রূপটা আস্তে আস্তে আমরা পাচ্ছি। অবশ্যই করবেন, অবশ্যই করবেন। আমরা পেয়ে গেছি আমাদের তৃতীয় প্রতিযোগিতা, তৃতীয় বিজয়ী। আমরা তৃতীয় বিজয়ের একটু নামটা শুনবো। প্লিজ আপনার নাম এদিকে। আপনার নাম? ভাই আপনাদের ডকুমেন্ট দেখান। ডকুমেন্ট ছাড়া হবে না। আমার লোক বলতেছে আমার লোক আমাদের জজ ম্যাজিস্ট্রেটের জন্য বাইরে যেতে হবে না, কিন্তু আমাদের সব আছে। আচ্ছা আমরা বিজয়ীর নাম শুনতে চাইছি। আমাদের তৃতীয় বিজয়ী হচ্ছে বিউটি আক্তার, ফ্ল্যাট নম্বর F3। আচ্ছা সাকলান ভাই উনি মারছেন দৃষ্টি বালতির দিকে, হাতে বল মারছেন, বল মারছেন বাঁ হাতে থুতু দিয়ে উনি এইমাত্র প্যান্টের সাথে ঘষা দিয়ে নিলেন। মারছেন বল, বালতি লক্ষ্য, বালতি গেলেন বালতির বাইরে, বল মারছেন মেহেদি হাসান, ওয়াহ সোজা বাউন্ডারির বাইরে মেরেছেন, 6টি রান তুলে নিলেন। মারছেন আমাদের এক মুরব্বী, আমাদের মতিন ভাইয়ের আব্বা, মারেন মুরব্বীর এই যে তেজস্বী, আমরা দুজন পেয়ে গেলাম। একটা তালি হবে, জোরে তালি মুরব্বীর জন্য। ভাই শিহাব ভাই মেরেছেন, এবার মারবেন, বল হাতে নিয়েছেন, ঘুরাচ্ছেন, মেরে দিয়েছেন, বালতির গায়ে ঢুকিয়ে দিয়েছেন, বল বাইরে চলে গেছে। হ্যাঁ না অবশ্যই ভাই নাম আমিন, শামীম ভাই মারছেন এবারে।
শামীম ভাই মারছে, তালি হচ্ছে না, পাশে তালি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। হ্যাঁ, মারুন 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 মারুন, জোরে মারুন। হ্যাঁ, আবার মারুন, মারতে থাকবেন। দেখি মারছেন মারছেন সম্মানিত সেক্রেটারি এবং জুনাদ ভাই, জুনাদ ভাই মানে মানিকগঞ্জের ভাষা তো আমি পারি না। হ্যাঁ, আপনি যদি মানিকগঞ্জ বাদ দিয়ে বরিশালে বলেন। আমি চাঁপাই নবাবগঞ্জ, আমি বরিশাল পাচ্ছি, কিছুক্ষণ আগে কহিলাম না, আবার কহিব চাঁপাই, রংপুর, সিলেট, বরিশাল। বরিশালের ভাষাটা একটু মুখে শিখবেন, বুঝছেন? এটা বুঝবেন আপনারা? সিলেটের লোক আছে এখানে। সিলেটি আছেন কেউ? সিলেটি নাকি কয়? হ্যাঁ, এই যে দাঁড়ায় আছে। সিলেটি বাঙালি বালা আছেন তোগাইয়া পাইছি না, সিলেটি যে তোগাইয়া পাইছি না তখন। আমি কিন্তু ক্রিকেট ধারাভাষ্যকার না, আজ কি কথা বলতেছি এই বিষয়টা নিয়ে। Wow! কিছুটা নাই? ও, আচ্ছা। যিনি বল নিয়ে দাঁড়িয়ে আছেন, মাঠের অপর প্রান্তে দাঁড়িয়েছেন, ওনার শক্তির উৎস যিনি, মানে কি বলে এটাকে, পাওয়ার হাউস। পাওয়ার হাউসের পাশে দাঁড়িয়ে উনি উৎসাহ যোগাচ্ছেন, বল যাতে বালতির 2 হাত দূরে যায়, মারবেন এবারে বল। ওয়াজিদ আলী মন্ডলের সহধর্মী, হাতে তালি হবে, তালি হবে, যাতে জোরে মারতে পারে। হ্যাঁ, ওয়াও ওয়াও, বালতি ঠুকিয়েছেন, বালতি ঠুকিয়েছেন। এবার পরের প্রতিযোগী মারছেন, চমৎকার মেরেছেন, বলটা বালতির বাইরে চলে গেছে, দুঃখিত। এবার আসছেন বোধহয়, এবার আসছেন শালী। আমার 3-3টা শালি দিল মুখে চুনকালি, দেখলো তো সেরকম কিছু না আমার। মেরেছেন কিন্তু পারেননি। আমি আমি আশা করছি দুলাভাই মুখে চুনকালি মারবেন না শালীরা। হ্যাঁ, আরো আছে। এবারে মারছে কি জানি নাম তোমার? আভা। মারো, আভা মারো, আভা। সূর্যের আভায় আলোকিত হয়েছে আমাদের এই ছাদ। ওয়াও, চমৎকার মেরেছে। দারুণ, তালি হচ্ছে না, তালি হচ্ছে না, তালি হবে, তালি হবে। কি নাম কি আপনার? ঋতু আক্তার। আচ্ছা, ঋতু আক্তার এই মাত্র বলের মধ্যে বালতি ফেলে দিচ্ছে। খাতা ভেঙেছে না, আবার মেরেছেন, তুলে সজোরে মেরেছেন, কিন্তু কাজ হয়নি। হ্যাঁ হ্যাঁ, একটু আমরা এই পাশে দাঁড়াই। হ্যাঁ, নামটা একটু লেখেন প্লিজ। মহিলা দলের সাবেক অধিনায়ক মারছেন বালতির ভিতরে, মারছেন, ক্যাপের জন্য দেখা যাচ্ছে। আমি তো মনে করছিলাম প্রথমবারে অংশগ্রহণ করেছেন, চমৎকার মেরেছেন বলটা, এবার মেরেছেন, চমৎকার মেরেছেন, চমৎকার। শেষ পর্যন্ত বল বালতির ভিতরে। আগের দিন কি আপা ছিল? মারেন। এবারে পরের প্রতিযোগী মারছেন, বলটা তুলে মারছেন বালতির কাছাকাছি। তালি হবে, তালি। অংশগ্রহণ করতে হবে, খেলায় অংশগ্রহণটাই বড় কথা। মারছেন এবার, আশা করছি বালতির কয়েক হাত দূরে যাবে, এবং অবশ্যই তাই হয়েছে। বাহ, আমাদের বোধ হয় সবচেয়ে প্রবীণ অংশগ্রহণকারী। চমৎকার, চমৎকার মেরেছেন। হ্যাঁ, দেখাই যাচ্ছে এই বল বালতির মধ্যে ফেলায় সবচেয়ে বেশি তার আনন্দ হয়েছে। নাচ দেখলাম, হেভি জুটি, হেভি জুটি, চমৎকার মানিয়েছে। আমরা যেমন জুটি দেখতে পাচ্ছি, উত্তম সুচিত্রার জুটি বলবো নাকি আলমগীর জুটি বলবো? এই প্রতিযোগী আমার বল আমি দিয়ে দিছি। আচ্ছা,
মারেন চারজন হয়ে গেছে আপনার মেয়ে মা থ্যাংক ইউ হ্যাঁ 4 নম্বর লেখেন এই তো কাছাকাছি এসেছিল আবার আর এক প্রতিযোগী এত অবহেলা ভরে মারলে কি বালতির মধ্যে বল পড়ে গ্রহণকারী তারা প্রত্যেকেই 5 জন প্রত্যেকেই বালতির ভিতরে বল নিক্ষেপ করতে সক্ষম হয়েছেন। সুতরাং আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণের জন্য আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এবারে বল মারছেন বল আমাদের কিন্তু এই প্রতিযোগিতায় এখান থেকে আমরা কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করব। সুতরাং আগের মতো করে আবার বল ফেলতে হবে। আমরা দিলাম আর একটু কাছাকাছি আরো কাছাকাছি এটা লাগছে। আচ্ছা এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কাছে কারা একটু মাথায় একটু খেয়াল রাখবেন। লাগে নাই হ্যাঁ দূরত্বটা এবার আমরা দূরত্ব দেখছি। মারছেন বল এবং বালতিতে লাগিয়ে দিয়েছেন দুইটা বল লাগছে হ্যাঁ এবারে মারো তুমি হ্যাঁ দেন। আমরা এই 5 জন থেকে যারা এবারে বালতিতে বল লাগাতে সক্ষম হননি দুঃখিত, তাদেরকে আমরা এই বিজয়ের তালিকায় রাখতে পারছি না। যারা বালতিতে বল না ফেলেও বালতিকে স্পর্শ করাতে পেরেছেন তাদেরকে বিজয়ী হিসেবে আমরা নিয়েছি। তাতে রয়েছেন এই যে শালি আছে, শালি দিলা ভাই হাঁটছে সদর্পে, নাম পেয়ে গেছেন মাসুদ ভাই না? এই সরি তাহলে 3 জন কে কে? শিউলি মাসুদ, ঋতু আক্তার এবং শিউলি সাদিয়া আফরিন। এই 3 জন হচ্ছে ঝুড়িতে বল নিক্ষেপের বিজয়ী। তো আমরা এই 3 বিজয়ীকে একটু করতালির মাধ্যমে অভিনন্দিত করি সবাই। সবাই দিব তারপর সময় দেয় না, এলো সমস্যা, সময় দিতেছে না। আমাদের 4টা দিলে পাশে আমরা আপু ভাইয়া খাবো না পরে একদম সুতো গাঁথা আমি 3 চমৎকার চমৎকার
বেশ বেশ ভালো লাগলো, অনেক উপভোগ করলাম। আমরা এবার বিজয়ীদের সাদিয়া আফরিন স্নেহা সাদিয়া আফরিন স্নেহা সুরাইয়া ইসলাম নিম দ্বিতীয় সুরিয়ে শুদ্ধ গাথায় প্রথম স্থান অধিকার করেছে সাফিয়া আফরিন স্নেহা, দ্বিতীয় হয়েছে দ্বিতীয়কে দ্বিতীয় হয়েছেন সুরাইয়া ইসলাম, তৃতীয় হয়েছেন মাজেদা আক্তার। তাদেরকে অভিনন্দন, তাদের জন্য একটা হাততালি কাগজ।
প্রথম বিজয়ী এবং দ্বিতীয় বিজয়ী নাম লেখেন, নাম বলেন। আভা। প্রথম বিজয়ী নাম কি? আভা। আভা। আপনার কি নাম? সালমা। সালমা আক্তার। দ্বিতীয় সালমা আক্তার। আমরা এই 3 বিজয়ীকে করতালি দিয়ে একটু অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ যারা 2 হাত একত্র করে একটু শব্দ করেছেন, তাতে আমরা আন্দোলিত হয়েছি, আনন্দও পেয়েছি। ধন্যবাদ আপনাদেরকে। যারা অংশগ্রহণ করছেন খেলায় সকলকে ধন্যবাদ। জনাব আব্দুর রশিদ বিশ্বাস, আমাদের এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা। কিরাত অংশগ্রহণ করছেন, কিরাত প্রকাশ করছেন জনাব আব্দুল মজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد العميد لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم তাই অংশগ্রহণ করছেন বিউটি আক্তার। আসসালামু আলাইকুম। মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ সাল্লি ওয়ালা। মোহাম্মদ মুস্তফা সাল্লি, মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। পাপি তাপি পূর্ণ আধার দুনিয়া, পাপি তাপি পূর্ণ আধার দুনিয়া। পাপি তাপি পূর্ণ আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরের উজালা, হলো পূর্ণ বেহেশতি নূরের উজালা। মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। গুনাহ গাড়ুম মত লাগি তব, গুনাহ গাড়ুম মত লাগি তব, আজো চেন্নাহি কাঁদিছো নিরালায়, আজো চেন্নাহি কাঁদিছো নিরালায়। মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। করিয়া উলিয়া আম্বিয়া তোমারি ধ্যান, করিয়া উলিয়া আম্বিয়া তোমারি ধ্যান, কর তব
মোহাম্মদ মুস্তাফা সাল্লিওয়ালা তুমি বাদশাহো বাদশাহ কামলিওয়ালা মোহাম্মদ মুস্তাফা সাল্লিওয়ালা তুমি বাদশাহো বাদশাহ কামলিওয়ালা। ধন্যবাদ। তার চমৎকার হাম পেশ করলেন। পরবর্তী অংশগ্রহণকারী উম্মে আফিফা নূর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অনেক ধন্যবাদ উম্মে আফিফা নূর। পরবর্তী অংশগ্রহণকারী রোজা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমি বাসায় আসলাম, বাসায় এসে কাপড় চোপড় খুলে চেঞ্জ করে তারপরে এখন আমরা যে খেলা খেলছি পিকনিকে সেটা মানে দেখায় আপনাদেরকে, দেখাই সবই দেখাইলাম আপনাদেরকে। এটা বাদ থাকবে কেন? এটা হলো ফার্স্ট প্রাইজ। এটা হলো ইতে সিটিং চেয়ারে পাইছি আমি ফার্স্ট প্রাইজে পাইছি। আর এটা হলো এটা জানি কেউ বল নিক্ষেপ, এটা থার্ড হয়েছি আমি, থার্ড পুরস্কার। আর এটা হলো আমার বোন, এটা আমার মেয়ে মানে আমার ভাগ্নি, ফার্স্ট প্রাইজ। তো আবার মানে আমার মেয়ে এটা পাইছে ফার্স্ট প্রাইজ প্রিয় খেলায়। আর সঙ্গীত হয়েছে কিছু, সঙ্গীত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এই যে সান্ত্বনা পুরস্কার, এই যে কলম, একটা দুইটা তিনটা, তো সবই শেয়ার করেছি আপনাদের সাথে। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। কমেন্ট করবেন। তাহলে আজকের মতো ক্লান্ত অনেক, সারাদিনই ওইখানে ছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।